হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো বুঝতেই পারছো, আমি আমার রান্নাঘর থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করি, তো রেগুলারের মতো আজও রান্নাঘরে ঢুকে সকাল সকাল আর কি রান্নাঘর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। রাত্রেবেলা যদিও বা মুছে রাখি, তো রাত্রেবেলা তো বললামই আরশোলা টিকটিকি ঘোরাঘুরি করে, তার জন্য ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকেই কাউন্টার টপটা মুছে নিয়ে চায়ের জলটা বসিয়ে দিই। আর আজ হলো রুটি শুটি কিছু করব না, তো ভেবেছি একেবারে ভাতের চালটা নিয়ে নেব, আর সকালবেলা টিফিন বলতে প্রেশার কুকারে ফেনা ভাত বসিয়ে দেবো, তোমার চাল আর মুসুরির ডাল আর মটরের ডাল দিয়ে। আর বাবাও খেয়ে চলে যাবে দোকানে, আর আমার ছেলে মেয়ে দুজনাই খেতে ভালোবাসে, আর তার সাথে মাদেরও হয়ে যাবে। তো সকালবেলা আজকে টিফিন বলতে একটু ওই চাল ডালে ভাত, তো ওটার জন্যই আর কি আমি প্রিপারেশনটা নিচ্ছি। আর এখনও কিন্তু আমার সান্ত্বনা আসেনি। আজ আমার ভিডিওতে কমেন্ট করা কিছু দিদির বা বন্ধুর কমেন্ট আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো। মানে মিমি কুকিং ব্লগের মিমিদি আমাকে কমেন্ট করেছিল যে খুব ভালো লাগলো বন্ধু ভিডিওটা, মা এমনই হয়। সত্যি মিমিদি, মারা মানে মেয়ের কষ্ট যাতে না হয়, তো মারার চেষ্টা করে, সে মানে মেয়ের বাড়িতে এলে আর কি যতটা পারে আর কি মেয়েকে হেল্প করতে। তো থ্যাংক ইউ মিমিদি আমার ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো এদিকে দেখো ভাতটা আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার চাটাও অনেকক্ষণ হলো ধরে ফুটছে, তো চাটা এবার আমি নামিয়ে নেব। আর ভাতের মধ্যে না সামান্য একটু হলুদ দিই, আর কয়েকটা কাঁচা গোটা লঙ্কা দিয়ে দিই, আর তার সাথে একটু সর্ষের তেল দিয়ে দিই। তো চাটা গল্প করতে করতে চাটা হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। এবার মাকে ডেকে নিয়ে আসি, কারণ সান্ত্বনার এখনও কোনো পাত্তা নেই। তো প্রায় 8:15 মতো বেজে গেছে, আমি দেরি না করে ভাতের হাঁড়িটা আগে মেজে নিয়েছি। আর এদিকে আমার প্রেশার কুকারের সিটিও হয়ে গেছে। তো যাই হোক, মাকে বললাম কচুটা তাড়াতাড়ি কেটে দাও, কারণ সান্ত্বনা আসলে যদি আসে তাহলে আমার যেটুকুনি কাজকর্ম করে দেবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এটা কচুটা যেহেতু কাটতে একটু টাইম লাগে, তো ওটা সিদ্ধ হয়ে গেলে আমার সুবিধা হবে। আর আমার একটা ফ্রেন্ড কমেন্ট করেছিল যে গ্যাসের উপরে রেখে না ভাত হলো বাড়তে নেই, মানে কোনো খাবার বাড়তে নেই। তো প্রথমে আমার কথাটা মনে থাকে না, কিন্তু যেই একটা চামচ বেড়ে ফেলেছিলাম থালায়, তো ফট করে মনে পড়লো যে না, এরকম করে তো বাড়তে নেই। তো আমি আবার প্রেসার কুকারটা নিচে নামিয়ে রাখলাম। এইদিকে বৃষ্টি হচ্ছে, কালকে কলকাতায় কত নিউজে বাস পড়ে পড়ে বৃষ্টি হলো, আর আমাদের এখানে বৃষ্টিটা ঘোড়া ডিম হচ্ছে। রানাঘাটে একটু বৃষ্টি হয় না, নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টি হয় না। কালকে কলকাতায় যখন ওই যে করছিলাম, আমি ফোন দেখছিলাম, একজনের লাইভ করছিল, ওদের ওখানে কি বৃষ্টি হচ্ছে, জোরে বাস করছে, আমাদের এখানে ঘোড়া ডিম হচ্ছে। হ্যাঁ, এই ঠিকই বলেছো, আমাদের রানাঘাটে পুজোর আগে করে বৃষ্টি হয়, একদম সেটা তো বলছি, এটা একদম ঠিক বলেছো, আমাদের এখানে পুজোর আগে করে বৃষ্টি হয়। মর্নিং, কেমন আছো তোমরা? সব নিশ্চয়ই ভালো আছো। আর আমি স্মাইল উইথ সোমা চলে এসেছি নতুন দিনে নতুন একটা ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। মানে আমার রান্নাঘর থেকে ব্লগটা শুরু করি, তোমরা সবাই জানো, কারণ সকালবেলা উঠেই আমাকে রান্নাঘরে আসতে হয়। তো যাই হোক, রান্নাঘরে মানে আজকে মানে কপালটা এমনই খারাপ, যেদিনই ভাবি আমি সান্ত্বনা আসবে সেদিনই আমার সান্ত্বনা ড্রপ করে যায়। মানে হঠাৎ মানে কাজ করতে করতে যখন চা বানাচ্ছিলাম, তখন হঠাৎ ফোন আসলো যে সান্ত্বনার বর বললো যে আজকে যাবে না। তার কারণ হলো আমার মতো অবস্থা, সেম দাঁতে ব্যথা। আর দাঁতে ব্যথা হলে তো জানোই, যার হয়েছে দাঁতে ব্যথা সে জানে যে দাঁতে ব্যথার কি যন্ত্রণা। তো যাই হোক, সান্ত্বনা আজকে আসেনি। থালা বাসন টাসন সব আমার মাঝে হয়ে গেছে, আর মা ছিল, মা তরি তরকারি কেটে দিয়েছে। আজকে রান্না হচ্ছে কচুর শাক, আর এই যে কাতলা মাছের দই কাতলা, তার সাথে হবে লোটে মাছ, আর কচু শাক তো হয়ে গেছে, আর ভাতে ভুতে দিয়ে দিয়েছি। এই হলো আজকে রান্না বান্না। তো এখানে দই কাতলার মশলাটা কষাচ্ছি। তো
তো আমি কাতলা মাছটা হালকা করে ভেজে নিই আর তোমার পেঁয়াজ আদা রসুন ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিই আর পোস্ত আর কাজু বাদাম আর টক দইটা সবার লাস্টে মানে মশলা যেই ভালো করে ভাজা হয় তখন দিয়ে দিই আর ফোড়নের মধ্যে গোটা গরম মশলা দিই, ব্যাস এটুকুনি। যখন মশলাটা ভালো করে কষিয়ে একটু তেল বেরোয় তখন গ্যাসের জোরটা আস্তে দিয়ে টক দইটা দিয়ে ভালো করে মানে কষিয়ে তারপরে জল দিয়ে মাছ ছেড়ে দিয়ে হয়ে যায়। আর এদিকে করছি আমি লোটে মাছ ফ্রাই, মানে দুটো জিনিস একসাথে করতে করতে একটু ঘুচুমুচু হয়ে গেছে, তো তোমরা ম্যানেজ করে নিও। আর এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। মা বললো যে তুই যা ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নে, আমি তো রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আজকে ফাইনালি আমার মার ভুঁড়িটা কমবে। এটা আমার ভুল করে নিয়েছি। এবার তো পরিষ্কার করা হয়ে গেছে আর মা সব উপর করে রেখেছিল, সেগুলো ঢুকিয়ে দিয়েছি জায়গার জিনিস জায়গায় রেখে দিয়েছি আর কি। তো এবার একটুখানি বসবো আর ভাবলাম নিচে ঝাড় দিয়ে আর পাচ্ছি না, আর করবো না বাবা। শেষ আমি আজকে ঘর মুছতে একদম কতদিন পরে ঘর মুছলাম। তুই কোথা দিয়ে আসবি আয়, সব জায়গা দিয়ে গেট আছে। তুমি পেছনে আমার দেওর আছে। হ্যাঁ তুই তো টুকটুকি করে আসতে পারতিস, তোর দাদারও যেমন বুদ্ধি তোরও যেমন বুদ্ধি। বেচারা দেওরের কত কষ্ট। আমাদের টুনটুনি পাখি রান্না হয়ে গেছে, অফিসে রান্না হয়ে গেছে। কেবল আসলে পেটে ছুঁচুই ডন মারছিল, তাই জন্য খাওয়া দাওয়াটা করে নিলাম। এবার যাবো স্নান করতে। আর এখান থেকে পুরো অন্ধকার লাগছিল। থালাটা মেজে নিই, কারণ শান্তনা আমার ডার্লিং তো আসেনি। থালাটা মেজে এবার স্নান করতে যাবো। থালা ভাজছি, কত ট্যালেন্ট আমার বাবা, ঝরে ঝরে করছে। আগে সকালবেলা যখন থালা বাসন মাজছিলাম তখন বেসনের পাইপটা প্রচুর মানে জমে গেছিলো, যার জন্য মার ঘর থেকে আবার ঝাঁটার কাঠে নিয়ে এলাম। নিয়ে আসার পরে বেসিনটা খুঁচিয়ে খাচিয়ে পরিষ্কার করলাম। তারপরে আবার গরম যে ভাতের ফ্যান হয়েছিল সেই ফ্যানটাও ঢেলে দিলাম। দেওয়ার পরে এখন একটুখানি ঠিকঠাক আছে। এবার যাই স্নান করে আসি। মনে হয় 14 বার বললাম স্নান করে আসি। তো একটু রেস্ট করতে করতে দোকান থেকে ফোন এলো যে পাপাইকে নিয়ে মন্দিরে যাও, ওখান থেকে ড্রাম নিয়ে আসো, কারণ দোকানে একটু কাজ হচ্ছে। তো পাপাই মানে দেওর এসেছিলো আর কি, দেখতেই পেরেছো আর কি। মন্দিরে গেছিলাম আমাদের, তো মন্দিরে গিয়ে ও ড্রাম নিয়ে আসলো। আর বিকেলবেলা তারপরে আর দুপুরবেলা আর ভালো লাগছিলো না, তো শুয়েছিলাম। আর বিকেলবেলা মা বাইরে থেকে জামা কাপড় তুলে নিয়ে আসলো, আর আমি এদিকে ঘরের বারান্দায় যে কটা ছিল সেগুলো তুলে নিয়ে মার ঘরে দিয়ে দিলাম। দিয়ে সন্ধ্যের সময় রেগুলারের মতো যেমন চার সাথে আর কি কিছুই করিনি, তো প্লেন মারা চা দিয়ে বিস্কুট খেলো। আর আমি না রাত্রেবেলা করে আর ভালো লাগে না রুটি করতে, তো মাদেরকে চা দিয়ে আমি রুটিগুলো করে নিয়ে। কি করছিস তোরা? না করতে গিয়ে হাত দেখছিস? আর আজ সারা দুপুর 2 ভাই বোন মিলে জানো তো টিভি দেখেছে, আর যার জন্য গুল্লু আজকে মিসের কাছে কোনো পড়া পারেনি। বল এরপর দিন পড়া না করলে আমি নিজে থেকে কান ধরে অভ্যাস করবো, বলতে বল। সব ভুলে যাবে। রাতের ডিনারটা কমপ্লিট, আর এখন হলো মনার হাতে যে লেগেছিল সেটা আর কি পরিষ্কার করে দিচ্ছি গরম জলে। তো আজকের মতো এটুকুনি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।